সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসীরা আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ চ্যানেলে দেখতে পেয়েছেন যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে একটা বড় পদক্ষেপ নিয়েছে। সেই পদক্ষেপটা হলো যে আসামের ভিতরে যেসব সরকারি মাটি আছে বা আসামের ভিতরে যেসব লোকে সরকারি মাটিতে বেদখল করে বসে আছে সেই বেদখলকারীকে উচ্ছেদ করে আমাদের আসামের ভূমিপুত্র সকলকে আসামের সরকারের তরফের থেকে সেই ভূমিপুত্র সকলকে 9 বিঘা করে মাটি দিবে। তারা সেই ভূমিপুত্র সকলে সেই 9 বিঘা মাটির ভিতরে 1 বিঘার ভিতরে বাড়ি ঘর করে এবং কি 8 বিঘার ভিতরে তারা খেতিবাতি করে তারা সুন্দরভাবে যাতে আসামের ভিতরে বসবাস করতে পারে তার জন্যই কিন্তু আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই পদক্ষেপ গ্রহণ করেছে। আর এই সুন্দর পদক্ষেপের জন্য আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাইলাম। কিন্তু আমি এই মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই সুন্দর পদক্ষেপ নেওয়ার জন্য আসামের ভিতরে কিছু লোকজন দেখতে পেয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই সুন্দর পদক্ষেপের বিরোধিতাও করা কিছু কিন্তু লোক বের হয়েছে। যারা এই মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই সুন্দর পদক্ষেপের বিরোধিতা করার লোক সকলকে আমি স্পষ্ট বলে দিতে চাই, নিশ্চয়ই আপনারা আসামের ভূমিপুত্র সকলকে ভালো পান না বা আসামের ভিতরে এই ভূমিপুত্র সকলকে তারা যাতে নিরাপদে থাকুক সেটাও আপনারা চান না বা আপনারা আসামকেও কিন্তু ভালোভাবে আগবাড়া যাক সেটাও কিন্তু নিশ্চয় আপনারা চান না। আমি কিন্তু এটাই ভেবেছি। না হলে কিন্তু আপনারা এই সুন্দর পদক্ষেপের বিরোধিতা করার কোনো কারণই নেই। আপনারা কি চান যে আসামের ভূমিপুত্র সকলে তারা নিরাপত্তা না থাকুক বা তাদের ঘরবাড়ি না থাক, এটাই কি আপনারা চান? আর যদি আপনারা নাই চাবেন তাহলে আপনারা কিসের জন্য বিরোধিতা করবেন এই সুন্দর পদক্ষেপটার? আপনারা ভালো চান নাই দেখে তো আপনারা বিরোধিতা করতেছেন। আর আপনারা বিরোধিতা করেও কিন্তু আপনাদের কোনো কাজ হবে না, কেননা আমরা কিন্তু সচেতন নাগরিক যারা আছি আসামে বসবাস করা যারা ভূমিপুত্র আছি তারা কিন্তু আপনাদের সব কথাই নজর রাখছে এবং আপনাদের যে এইসব কর্ম সেটাও কিন্তু আমরা কিন্তু দেখে যাচ্ছি। কিন্তু একদিন কিন্তু আমরা এটা সহ্য করব না। একদিন কিন্তু আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলব, সেদিন কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না। আমি আরেকটা কথা এই ভিডিওতে বলে দিতে চাই, সারা ভারতবর্ষের যত আমরা সাধারণ নাগরিক আছি আমরা কিন্তু ভালো করে জানি যে আমাদের ভারতবর্ষ কিন্তু 70-75 বছর বয়স হয়ে গেল। এই 70-75 বছর স্বাধীন হওয়ার ভিতরে যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে এত বড় পদক্ষেপ নিতে পারবে সেমন কিন্তু আমি দেখি নাই বা আমার বয়সে দেখি নাই যে 36টা রাজ্যের ভিতরে যারা মুখ্যমন্ত্রী আছে এরকম বড় একটা পদক্ষেপ নিতে পারে এরকম ধরনের মুখ্যমন্ত্রী কিন্তু আমি দেখতে পাই নাই। যার জন্যই আমি ভারতবর্ষের যত সাধারণ নাগরিক আছে তাদেরকে আমি একটাই অনুরোধ জানাবো যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর মতো যাতে 36টা রাজ্যের ভিতরে আপনারা যাতে মুখ্যমন্ত্রী গড়ায় নিতে পারেন সেই ধরনের যাতে আপনারা পদক্ষেপ গ্রহণ করেন। আর আমরা গণতান্ত্রিকভাবে সেরকম ধরনের ব্যক্তিকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের 36টা রাজ্যের ভিতরে এই হিমন্ত বিশ্ব শর্মার মতো মুখ্যমন্ত্রী গড়ায় নিতে পারি। সেরকম ধরনের কর্ম যাতে আমরা ভারতবর্ষের সাধারণ নাগরিকরা পদক্ষেপ গ্রহণ করে আমরা আগন্তুক দিনে যাতে আমরা এই মহামান্য ভোট দিয়ে আমরা সেরকম ধরনের মুখ্যমন্ত্রী আমরা রাজ্যে গড়ায় নিব সেটাই যাতে আমরা গ্রহণ করি। আর আমি এই ভিডিওতে আরেকটা কথা বলে দিতে চাই হিমন্ত বিশ্ব শর্মাকে যে আপনার এই সুন্দর পদক্ষেপের বিরোধিতা করার লোক সকলকে আপনার যতই বিরোধিতা করুক না কেন আপনি যান কিছু কারণেতেই পিছে হটেন না। আপনি যাতে এরকম বড় পদক্ষেপ নিয়ে আপনি আগ বেড়ে যান। আপনার পাশে কেউ থাকুক চাই না থাকুক কিন্তু আমি একজন আসামের সাধারণ নাগরিক হিসাবে কিন্তু আপনার পাশে দাঁড়াবো। এটা কিন্তু আমি পিছিয়ে থাকবো না। আপনার জন্য যতটুকু করার প্রয়োজন আছে আমি কিন্তু গণতান্ত্রিকভাবে করে যাব। তা আমি এই ভিডিওতে বেশি কথা বলবো না,
আসামের সচেতন নাগরিকরা আপনারা নিশ্চয় হিমন্ত বিশ্ব শর্মার পাশে দাঁড়াবেন, এটা আমার আশা। আর আগন্তুক দিনে যাতে আপনাদের নিরাপদ রেখে যেতে পারে সেরকম ধরনের পদক্ষেপ যাতে হিমন্ত বিশ্ব শর্মা করতে পারে, তার জন্যই আমরা হিমন্ত বিশ্ব শর্মার হাত মজবুত করে আগন্তুক দিনে যাতে আমরা হিমন্ত বিশ্ব শর্মাকে আসামের আবার মুখ্যমন্ত্রী বানাইতে পারি। সবাই যাতে আমরা ধর্মের যত জাতি জনগোষ্ঠী আছে সব ধর্মের মানুষের যাতে আমরা আগন্তুক দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা আসামের গদিতে চাই, সেরকম যাতে আমরা সবাই পদক্ষেপ গ্রহণ করি, এটাই আমি এই ভিডিওতে আসামের সচেতন নাগরিকদের কাছে এবং কি সকল জাতি জনগোষ্ঠীর কাছে আমি অনুরোধ জানাইলাম। আমি যদি এই ভিডিওতে কোনো উল্টাপাল্টা বলে থাকি বা কোনো ভুল কথা বলে থাকি, নিশ্চয় দেশবাসীরা আমাকে নিজের ভাই বন্ধু এবং ছেলে সন্তান হিসাবে আমাকে ক্ষমা করবেন। আর আমি যদি সঠিক কথা বলে থাকি তাহলে দেশবাসীরা নিশ্চয় এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে দাঁড়াবেন, আমি যাতে আগন্তুক দিনে এরকম ভিডিও আপনাদের সামনে আনতে পারি সেই ধরনের আশীর্বাদ যাতে আপনারা আমাকে করেন। এইটুকু কথা বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।